মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি এবং সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তাহলে আজকে কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আমি এখন রান্নাঘরে ঢুকে যাব। রান্নাঘরে ঢুকে আমি এখন রুটিটা, সকালের টিফিন আগে রুটি করে নিই, রুটি আর আলুর তরকারি। তা রুটি তরকারি করে খেয়ে তারপর আমি কি রান্না করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ যে সেরকম রান্নার ঝামেলা কিছু নেই, কেননা আজকে আমরা রাতে ডিনারে যাব। আমরা আর আমার মেজো বোনেরা দুজনে মিলে, ছোটো বোন আসতে পারবে না বললো। তা সেরকম কিছু আজকে রান্নার ঝামেলা করব না। আজকে হচ্ছে ভাত করব, মুসুরির ডাল করব, ডালের সঙ্গে একটু পাঁপড় ভেজে নেবো। আর মাসির বাড়ির গাছের এঁচোড় দিয়েছিল, সেই এঁচোড়টা পুরো কষা কষা একদম মাখা মাখা করে রান্না করবো, জল ছাড়া, ভাপি। তা চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুগণ, এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত আমার এখানে ফুটে গেছে, হয়ে এসেছে ভাত প্রায়। আর আমি এখন এই দেখো এঁচোড় একটু ভাপিয়ে নিয়েছি। এটা আমার মাসির গাছের এঁচোড়, মাসিদের গাছের এঁচোড়। তাই এঁচোড়ের আমি এখন কষা কষা রান্না করব, তাই একটু ভাপিয়ে নিয়েছি এঁচোড়টাকে নুন দিয়ে। আর এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা তেলটা তাপুক। আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে মশলা করে নিয়েছি, এর মধ্যে আদা, রসুন, একটু ধনে, একটু জিরে পেস্ট করে নিয়েছি ভালো করে, দেখতেই পাচ্ছ মিক্সিতে। তা চলো এবার রান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এঁচোড়টা কীভাবে রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুগণ, আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, ভালোই তেপে নিয়েছে। এবার আমি তেজপাতাটাকে এখানে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আজকে বেশি কিছু রান্না করবো না বন্ধুগণ, আজকে রান্না করব ভাত, ডাল, মুসুরির ডালের সঙ্গে একটু পাঁপড় ভাজবো, আর হচ্ছে এঁচোড় করবো। আগেই বললাম যে আজকে আমরা ডিনারে যাব সবাই মিলে, বোনরা আমরা। তা রাতে কি ডিনার করব না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বুঝতেই পারছো বন্ধুগণ, আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এবার আমি আগে থেকে মশলা করে রাখা মশলাগুলো সব পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। আমার ভাতও হয়ে এসছে। মশলাটা একটু কষানো হয়ে গেছে। এবার আমি ভাপিয়ে রাখা এঁচোড়গুলো, এই দেখো ভাপিয়ে রাখা এঁচোড়গুলো আমি এবার এর মধ্যে একটা একটা সব দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো। মশলাতে একটু নাড়াচাড়া দিয়ে আস্তে দিয়ে দেবো। পরে হলুদটা মেশাবো, এর মধ্যে হলুদটা পরে দেবো, হলুদটা একটু পরে দেবো। এঁচোড়ের মধ্যে এবার একটু নুন দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ দিয়ে নিলাম 2 চামচ থেকে 3 চামচ। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, গ্যাসটা কিন্তু একদম আস্তে দিয়েছি, কেন বলো তো, এর মধ্যে একটু জল দেবো না, এটা একদম কষা কষা রান্না হবে, ভাপিয়ে এটাকে রান্না করতে হবে। ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ এঁচোড়টা কি দারুণ দেখতে হয়েছে, কষা কষা। এবার আমি এর মধ্যে গরম মশলা দেবো। আমার এটা হয়ে এসছে, নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো। তাহলে আজকে আমার কষা কষা এঁচোড়ের তরকারি কমপ্লিট। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা এসছে, দারুণ। এরকম কষা কষা খেতে কিন্তু দারুণ লাগে, যাই বলো। একদম ঝরঝরে ভাত হবে আর এরকম কষা কষা। উফ বন্ধুগণ, দেখতেই পাচ্ছ আমার মুসুরির ডালটা ফুটে গেছে, ডাল প্রায় হয়ে এসছে।
পাতলা করে এই গরমে মুসুরির ডাল ভালোই লাগে খেতে, বলো? আমার তো ভীষণ ভালো লাগে এই মুসুরির ডাল খেতে। আর সঙ্গে হবে পাঁপড় ভাজা। দেখো আমার মাসির বাড়ির থেকে এই পাঁপড়গুলো দিয়েছে, তাই ডালের সঙ্গে এই পাঁপড় ভাজা হবে। বন্ধুগণ, এই যে ভাত, এখানে আছে ডাল, ওর ভাজবো, এখনো ভাজা হয়নি। এখানে আছে এঁচোড়ের তরকারি, কষা কষা, দেখতেই পাচ্ছ। এখানে আছে আমের চাটনি, পাতলা করে আমের চাটনি। দেখো আমরা রাতে ডিনার করব, তার জন্য এই ধাবায় এসেছি। দেখো ধাবাটা কি দারুণ, এর আগেও আমরা এসেছিলাম পুজোর সময়, দেখতেই পাচ্ছ কি সুন্দর। দেখো দারুণ, দেখো খুব সুন্দর, দেখার মতো। কি সুন্দর দেখো, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা লাইট জ্বলছে, টেবিল, চেয়ার। মামা এখানে বস, দিদানের পাশে, দিদানের পাশে বস। খুব সুন্দর জায়গা, এখানে আপনারাও আসবে, খুব ভালো লাগবে। আর একটা চেয়ার লাগবে, এই তো এখানে চেয়ারটা নিয়ে আসবে। এখানে আর একটা চেয়ার হবে। খুবই সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছ তোমরা, চারিদিকে গাছ আর গাছ, মাঝখানে সবাই ডিনার করছে। আপনারাও আসতে পারেন, ভালো লাগলো এখানে। ধাবাটা সত্যিই খুব সুন্দর, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। আমরা একটা জায়গায় এসেছি, পরিবেশটা এত দারুণ, এত দারুণ কি। হ্যাঁ, এর আগেও আমরা এসেছিলাম পুজোর সময়, এত সুন্দর, এত সুন্দর পরিবেশটা সে বলার মতো না। দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের দেখালাম তো পুরো ঘুরিয়ে। তন্দুরি রুটি খাবি না কি খাবি? একটা খেলেই হলো, তন্দুরি রুটি হোক। আরে তুই বলবি তো কি খাবি সেটা। বাটার নানের অর্ডার দেওয়া হলো, তা চলো। নাকি রুমালি রুটি খাবা? মাম্মাম বসেছে, দেখো কটা করে দেবো? পেয়ে গেছে আমার মা বসে। আমার কেমন লাগছে তোমার এখানে এই পরিবেশটা? দুটো বলো, গলায় ধরনি। এতে তুমি দুটো খাও, তারপরে কেমন লাগছে আবার নেবো। আর পরিবেশটা দারুণ দারুণ। 3 3 6 7টা রুমালি, তাহলে এত গাছপালা, 6টা ঘুরে দিয়েছে। 6টা তুই বলে দিয়ে খাবে না? বাটার নান 6টা। পরিবেশটা সত্যিই দারুণ দারুণ দারুণ, অপূর্ব। চারিদিকে গাছ আর কি সুন্দর লাইট জ্বলছে, দেখতেই পাচ্ছ বন্ধুগণ তোমরা। মেনু কার্ড দেখো, 7টা রুমাল রুটি। তোর মেয়ে কি খাবে? কি দিচ্ছে, এখনো খাওয়ার আসেনি, আসছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর প্লেট দিচ্ছে। আমার মেয়ে বলছে বিউটিফুল প্লেট। একটা তরকারি ওখানে দিচ্ছি, হ্যাঁ, আর পার্সেলটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আর রোল আছে কিন্তু একটা, বাটার নান নাও দুটো। দেখতেই পাচ্ছ আমাদের বাটার নান তো কতগুলো দিচ্ছে। এটা বাটার চানা, এটা হচ্ছে এগ তরকা, এগ বাটার চানা। এটা খুব সুন্দর রান্না করলো। আমার বলো রান্নাটা কেমন হয়েছে? দে সবাইকে দে। আমার একটু কেমন হয়েছে রান্না? তাহলে আমরা খেয়ে নিই, চলো। তাহলে আমি এখন কিনি, কই আমাকে দে না, দুটোতেই ভালো হয়েছে। জানার ওই এই সাইডে দে। দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি, তোমার না আর একটু নেই। তা খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এটা হচ্ছে বাটার নান, বাটার নান। আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এবার আমাদের বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পালা। চল টাটা, আমরা এখন বাড়ি যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, এবার আমরা বাড়ি যাচ্ছি। তা চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে।
গাইস দেখছো আমরা বাড়ি চলে এসেছি, আবার মেয়ের জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার নিয়ে এসেছি। তাহলে আর ভিডিওটা বেশি পারবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো টাটা, কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি।